একটা নেকি নিয়ে আসতাম, আমি জান্নাতে চলে যাব। আমাকে একটু ছেড়ে দেন। অনেক লোক আছে, ফেরেশতা বলবে আল্লাহ তোমার এই বান্দা এই জন্য কাঁদে, নেকি কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। হাসরের ময়দানে বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা আছে, তাদের কাছ থেকে নেকি হাওলাত করতে চায়। আল্লাহ তাই যাও, ছেড়ে দাও, যদি একটা নেকি আনতে পারে তাকে মাফ করে জান্নাতে দেওয়া হবে। বান্দা পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াবে। কোরআন শরীফ সতর্ক করে দিচ্ছেন, সতর্কমূলক আয়াত। সতর্ক করে দিচ্ছেন আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা পাগলের মতো দৌড়াবে, ভাইকে পাবে, ভাইকে জড়িয়ে ধরে বলবে ভাইরে, দুনিয়ায় তোমার সঙ্গে আমার কত ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আপদে বিপদে তুমি আমার কথা শুনে পাগলের মতন আমার সাহায্য করেছো গো ভাই। আজকে আমার একটা নেকি কম পড়ে গেছে, ওই জাহান্নামের আগুন জ্বলতেছে দাও দাও করে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাই তুমি আমাকে একটা নেকি দান করে দাও, একটা নেকি আমার কম পড়ে গেছে। কোরআন শরীফ বলতেছেন সেদিন ভাই তোমাকে একটা নেকি দিবে না। ভাই বলবে আমার সামনে থেকে দূর হয়ে যা, আমি আমার হিসাব নিয়ে বড় ব্যস্ত আছি। বান্দা পাগলের মতন দৌড়াবে, চলে যাবে বাবার কাছে। বাবা গো, নিজে না খেয়ে কত খাওয়াইছো, বাবা বিপদের কথা শুনলে পাগলের মতন তুমি সাহায্য করেছো গো বাবা। বাবা গো, আজকে আমি জাহান্নামের কাস্টমার হয়ে গেছি, একটা নেকি আমার কম পড়ে গেছে, তুমি একটা নেকি আমাকে দান করে দাও। সেদিন বাপ বলবে আমি আমার হিসাব নিয়ে বড় ব্যস্ত আছি, আমার সামনের থেকে দূর হয়ে যা। বাপ, আপন বাপ, জন্মদাতা পিতা হাসরের ময়দানে পরিচয় দিবে না, ধরা দিবে না। কত বড় কঠিন ময়দান হবে হাসরের ময়দান, আল্লাহ সতর্ক করে দিয়েছে। দৌড়াবে, ডাক দিবে পাগলের মতো, হঠাৎ করে মার সামনে দিবে, ডাক দিবে মা, দুনিয়ার ভিতরে সব চাইতে তুমি ভালোবাসা দিছো গো মা। মাগো কত না খেয়ে খাওয়াইছো, কত কষ্ট না জীবনে করছো, মাগো কত ভালোবাসা তুমি দিয়েছো গো মা। আমার একটা নেকি কম পড়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমারে একটা নেকি দান করে দাও মাগো, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপন মা, জন্মদাতা মা হাসরের ময়দানে বলবে আমি আমার হিসাব নিয়ে বড় ব্যস্ত আছি, আমার সামনে থেকে দূর হয়ে যাও। সেদিন মা পরিচয় দিবে না, বাপ পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, এর চাইতে আপন লোক তো আর কেউ নাই। স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবের খবরই থাকবে না। আমার ভাইরা, যার যত নেকি বেশি থাকবে কিয়ামতের ময়দানে তার তত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আমিন। এখন নেকির দরকার আছে কিনা? কোরআনুল কারীম মাহফিলে বসলে লক্ষ লক্ষ নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। যদি কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণীর একদিন মৃত্যু হবে, আমাদের সকলকে একদিন মরতে হবে, মরার থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুই আমাদের জীবনের শেষ না, মৃত্যুর পরে আল্লাহ বলতেছেন পুনরায় তোমাদেরকে আবার উঠানো হবে, পুনরায় উঠানো হবে।
এবং আমি আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের হায়াতের জিন্দেগির হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। প্রথম 5টি প্রশ্ন আল্লাহ করবেন। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত জমিন থেকে একটি কদম উঠাইতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ বলতেছেন এক শ্রেণী মানুষের আকীদা, মুসলমান বাদে মানুষ মরে গেলে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবে, আল্লাহ ধরতে পারবে না, পুড়াই দেয়। বাতাসের সঙ্গে ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আল্লাহ বলতেছেন না, মাটির সঙ্গে মিশবে না, বাতাসের সঙ্গেও মিশবে না, পানির সঙ্গেও মিশবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলে পুনরায় তোমাকে মাটির থেকে আবার উঠানো হবে, জীবিত করা হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। সর্বপ্রথমে যে হিসাবটা আল্লাহ চাবে হাসরের ময়দানে, সেই হিসাব হবে, বান্দা তোমাকে আমি 60-70 বছর হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে তুমি ছিলে, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যবহার করেছো আমার কাছে হিসাব দাও। তোমার হায়াতের জিন্দেগি কেমনে কাটাইছো হিসাব দাও। পারবেন হিসাব দিতে? এই হায়াতের অর্ধেক তো লাফায়া